আপনারা পবিত্র কোরআন রিডিং কিভাবে পড়বেন এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় গুণনা হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। আজকে শব্দে শব্দে রিডিং পড়ব এবং নিয়মগুলি বুঝিয়ে দেব। তাহলে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ ক্বালাল, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ক্বালাল লাহু, খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই এই আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু, আর যদি নিচে আসে তাহলে লাহু, ওপরে আসলে লহু। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। ঈশা, এখানে চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি, খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ঈশা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইন্নী, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না। ইন্নী মুতাওয়াফিকা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া র এক আলিফ টেনে পড়বেন। ওয়া রাফিউকা, এখানে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, আইন পেশ উ, এইভাবে উচ্চারণ করবেন। ইলাইয়া, ইলাইয়া ওয়া মুতাহিরুকা, এটি মোটা করে পড়বেন, মোটা অক্ষর ত যাবার ত, ত উচ্চারণ হবে। অনেক সবাই তা পড়ে, এখানে তা পড়বেন না, ত এই হায়ের সঙ্গে মিলবে। ওয়া মুতাহিরুকা মিনাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাযিনা কাফারু, পেশের পর ওয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। কাফারু ওয়াজাইলুল, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়াজাইলুল, আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন। লাযিনাত, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাযিনাত তাবাউকা, পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। তাবাউকা, আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন। অবশ্যই এই বিষয়টি বারবার কেন বলছি, কেননা এই আইনটিকে আলিফের মতো উচ্চারণ করে নাই, তার জন্য। যেরকম দেখেন হামজাজের ই আর এখানে আইনজের ই, এরকম দুটাই শব্দ হবে না। এটি হামজাজের ই এরকম হবে, আর এটি আইনজের ই এরকম উচ্চারণ হবে। তার জন্যই আমি বারবার এই শব্দটিকে বলে দিচ্ছি। ফাওকাল, এই কাল বললাম, এখানে ভুল করলাম কেন, এটি হচ্ছে কফ, তো কফ লাম যাওয়ার কল হবে, কাল হবে না, আকার উচ্চারণ হবে না, মোটা অক্ষরে আকার উচ্চারণ হবে না। ফাওকল, কল, কফ লাম যাওয়ার কল, ফাওকল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাযিনা কাফারু, এখানে চিকন চিহ্ন আছে, মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। কাফারু, এভাবে 3 আলিফ টেনে পড়বেন। ইলা, খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। ইলা ইয়াউমিল কিয়ামাহ, এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, মা এই গোল তাকে হা পড়ে নিলাম কেন,
এখানে জিম আছে, জিমের জায়গায় থামতে হবে, থামা ভালো। তার জন্য শেষ অক্ষরে সাকিন দিতে গেলে গোল তায়ের জায়গায় যদি থামেন তাহলে গোল তাকে তা না পড়ে পরিবর্তন করে হা হয়ে যায়। কবজের ওই ইয়া খাড়ি বাড়ি ইয়া খাড়ি যাওয়ার একাল স্টেনে পড়েন, তো ইয়া মিম যাওয়ার মা, তো ইয়া মা তাজের তি, তো ইয়া মা তি। এখানে থামতে গেলে ইয়া মাহ মাহ এভাবে হা হয়ে যাবে। সুম্মা এখানে ওয়াজিব গুন্না, সুম্মা ইলাইয়া ইলাইয়া মারজিউকুম মারজিউকুম, এটা আইন পেশ উ এরকম উচ্চারণ অবশ্যই করবেন। মারজিউকুম ফাআহকুমু, এটি হা এবং এখানে হা, তাহলে এখানে একটি হা, একে পরিবর্তন করে হা পড়ছি। এর এখানে হাটি দেখাচ্ছি কেন, এই হা আর এই হা আলাদা কেন, এটি এই সাউন্ডটি প্রথমে বের হবে হ্যাঁ, আর এটি শুধু হা, আর এটি হ্যাঁ বাতাস বের হবে। ফা যাবার ফা, হামজা হ্যাঁ যাবার আহ, ফা আহ, কাপ পেশকু মিম পেশমু কুমু, ফা আহ কুমু বাইনাকুম বাইনাকুম ফিমা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কুনতুম এখানে ইকফা গুন্না বাংলা অনস্কার মতো হবে। কুনতুম ফিহি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফিহি ইয়াখতা সরি এটি তাখতালিফুনা, এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। কেন, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। তাখতালিফুন তাখতালিফুন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফিমা কুনতুম ফিহি, এখানে টান হচ্ছে টেনে পড়তে হবে। ফিহি তাখতালিফুন, যেখানে নিঃশ্বাস ছাড়বেন যদি থামার জায়গা না হয় তো আবার 2টি শব্দ বা 3টি শব্দ পিছন থেকে আবার পড়তে হবে। এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। কেন, আমার গলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তার জন্য আমি পড়াতে একটু ডিস্টার্ব দিচ্ছে এবং বৃষ্টি হচ্ছে তার জন্য, তো অবশ্যই শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখবেন এবং শিখবার চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।